হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। কেমন আছেন আপনারা? তো আজকে এই ভিডিওতে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্য স্নান এবং কপিলমুনির আশ্রম দেখাবো। যারা গঙ্গাসাগর মেলায় যেতে পারেননি তারা যাতে আজকের এই পুণ্য দিনে কপিলমুনির আশ্রম দেখে পুণ্য লাভ করতে পারেন, সেই কারণে আমাদের চ্যানেলে দেখুন মকর সংক্রান্তির পুণ্য দিনে কপিলমুনির আশ্রম কিভাবে সেজে উঠেছে এবং এর সাথে কিভাবে পুণ্য স্নান হলো গঙ্গাসাগর মেলায়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর মেলা 2024 এবং মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য দেখছেন কি সুন্দরভাবে সেজে উঠেছে। রাত 12টার সময় দেখুন গঙ্গাসাগর মেলা পুরো জমজমাট। ও সংক্রান্তির রাতে গঙ্গাসাগর মেলা 2024 চারদিকে মানে একটা উৎসবের আমেজ, এবং কেনই বা হবে না, কারণ কি পুণ্য স্নান, মকর সংক্রান্তি পুণ্য স্নান, কপিলমুনি পুণ্যতীর্থ গঙ্গাসাগর দেখছেন লেখা আছে, এবং গঙ্গাসাগরে গেটটা ঢোকার এবং সামনেই দেখছেন কপিলমুনির আশ্রম কি সুন্দরভাবে আলোতে সাজিয়েছে। দেখুন কপিলমুনির আশ্রমটা কি সুন্দর। মকর সংক্রান্তির এই পুণ্য লগ্নে দেখুন সাগরদ্বীপে কিরকম ভিড়। গঙ্গাসাগর মেলায় এই কনকনে ঠান্ডায় কত মানুষ দেখুন, এনারা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন গঙ্গাসাগরের কাছে, কপিলমুনির কাছে, যাতে সবার মঙ্গল হয়। দেখুন ভিড়, দেখুন এত কনকনে ঠান্ডায় এই গভীর রাতে দেখুন 3:32 বাজে, সকাল 3:32, এবং পুণ্যস্নান চালু হয়ে গেছে। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে এই কনকনে ঠান্ডায় দেখুন চালু হয়ে গেছে পুণ্য স্নান মকর সংক্রান্তি। দেখুন মানুষ এই পুণ্য স্নান দেখেও পুণ্য লাভ করতে পারেন। দেখুন কত মানুষ প্রদীপ জ্বালিয়েছে মঙ্গল কামনায়। দেখুন কত ভিড় এই কনকনে ঠান্ডায় মকর সংক্রান্তি। দেখুন কপিলমুনির আশ্রম কি সুন্দর আলোকসজ্জা সেজে উঠেছে, এবং প্রচুর বাঁশের ব্যারিকেড করা আছে, কারণ মকর সংক্রান্তির পুণ্যতিথিতে প্রচুর ভক্ত সমাগম আছে। দেখতে পাচ্ছেন সবাই ধীরে ধীরে কপিলমুনির আশ্রমের দিকে যাচ্ছে। গঙ্গাসাগর মেলা 2024 ওয়েলকাম জানাচ্ছে, এবং দেখুন সবা পুণ্যার্থীরা কপিলমুনির আশ্রমের সামনে গেছেন। দেখুন কি ভিড় মকর সংক্রান্তির দিন, কি ভিড় দেখুন মকর সংক্রান্তির দিন ভেতরে দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা মানুষ তাদের প্রণাম জানাচ্ছে, এবং তারা তাদের নিজেদের মানত এখানে করছে সিঁদুর লাগিয়ে। দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরে পুণ্যস্তিথিতে স্নান করতে কত পুণ্যার্থী এসছেন, এবং এখানে প্রচুর ভিড় হয়েছে মকর সংক্রান্তির দিন। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে এই পুণ্য সঙ্গমেই সবাই চান করে মুক্তি লাভ করে পাপ থেকে। চলুন এবার কপিলমুনির আশ্রমটা দেখুন। মকর সংক্রান্তির পুণ্য দিনে কপিলমুনির আশ্রম দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। এবার কপিলমুনির মন্দিরের আরতি দৃশ্য দেখুন। মকর সংক্রান্তির দিন এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে, এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। কপিলমুনির এ আরতি দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, কারণ মকর সংক্রান্তির দিন কপিলমুনির আশ্রমে কপিলমুনির মূর্তির সামনে এই মন্দিরে যে আরতি হয়, এবং সেই আরতি যে একটা মাহাত্ম্য আছে, সেই আরতি দেখলে পুণ্য লাভ হয়। এবং মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতে আপনি যদি কপিলমুনির দর্শন করেন তাহলে তার একটা অনন্য মাহাত্ম্য আছে। আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে, জীবনে আপনি যা পাপ আছে সেগুলো সমস্ত মুছে যাবে। দেখতে পাচ্ছেন কপিলমুনির একদিকে মা গঙ্গা আছেন, এবং এর একদিকে আছেন রাজা সাগর। এই কপিলমুনির আশ্রমের এক বিশাল মাহাত্ম্য আছে। এই বিশাল মাহাত্ম্য আপনি যদি কপিলমুনির আশ্রমে এই মকর সংক্রান্তির দিন দর্শন করেন তাহলে এক অনন্য পুণ্য লাভ করবেন। এবং মকর সংক্রান্তির দিন আপনারা দেখছেন কি সুন্দর আরতি হচ্ছে কপিলমুনির আশ্রমে। কপিলমুনি, মা গঙ্গা এবং রাজা সাগর, এবং মকর সংক্রান্তির দিন এই আরতি দেখলে প্রচণ্ড পুণ্য লাভ হয়। কপিলমুনির দর্শন আপনারা পাচ্ছেন মকর সংক্রান্তির দিন, কপিলমুনির আশীর্বাদ নিচ্ছেন মকর সংক্রান্তির দিন, এবং মা গঙ্গা এবং রাজা সাগরেরও আশীর্বাদ নিচ্ছেন। রাজা ভগীরথ যে মা গঙ্গাকে এখানে এনেছিলেন
তার সেই মাহাত্ম, তার সেই পুণ্য, এবং মকর সংক্রান্তির দিন পুণ্য তিথিতে পুণ্য স্নান লাভ করে সমস্ত পাপ কেটে যায়। সেই কারণে সারা সকাল থেকে এখানে মানুষের ভিড়, এবং সকাল থেকে সবাই এই পুণ্য স্নান এবং এই পুণ্য তিথির জন্য অপেক্ষা করে থাকে সারা বছর ধরে। গঙ্গাসাগর কপিল মুনি আশ্রমের এক পাশে এই যে থাকার ব্যবস্থা, এগুলো নাগা সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা নাগা সন্ন্যাসী সারা গায়ে ভস্ম মেখে দেখতে পাচ্ছেন, নাগা সন্ন্যাসী তারা আশীর্বাদ দিচ্ছে, যারা তাদের কাছে আশীর্বাদ নিতে চাইছে তাদের সবাইকে ওনারা আশীর্বাদ দিচ্ছেন, এবং নাগা সন্ন্যাসীরা এখানে থাকছেন। দেখুন কত নাগা সন্ন্যাসী। যারা গঙ্গাসাগরে আজকে এই পুণ্যতিথিতে মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলায় যেতে পারেনি, তাদের জন্য এই ভিডিওটা। আশা করি আপনাদের এই চ্যানেলে আপনারা গঙ্গাসাগরে না গিয়েও গঙ্গাসাগরের পুণ্যস্থিতির আমেজ পেলেন, কপিল মুনির আশ্রম দর্শন করলেন এবং সেই পুণ্য লাভ করলেন, যেটা গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে কপিল মুনির আশ্রম দেখলে এবং তার কাছে আশীর্বাদ নিলে এই পুণ্য লাভ হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ফার্স্ট টাইম যদি আমাদের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকুন, আমাদের অনেক করে ভালোবাসা দিন, এবং আজকে কপিল মুনির আশীর্বাদ নিয়ে আমাদের যেন সবার মঙ্গল হয় এই কামনা করেই আজকের এই ভিডিওটা শেষ করছি। স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগস for the new, more interesting videos.